লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার নিম্নমানের কাজের অভিযোগ, এমনকি বোর্ড না লাগিয়ে শুরু হয়েছে কাজ রাস্তার। খড়িবাড়ির গোড়সাজোতে রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে 127 মিটার পাকা রাস্তা তৈরি করতে ব্যয় করা হয় 2,80,000 টাকা। স্থানীয় বাপন সিংয়ের অভিযোগ করে বলেন, 4 ইঞ্চি ঢালাইয়ের পরিবর্তে 2 ইঞ্চি ঢালাই করা হয়েছে। সিমেন্টের ভাগ কম, এমনকি বোর্ড না লাগিয়ে কাজ শেষ করা হয়েছে। রাস্তার টাকা শুধু অপচয় হয়েছে। নিম্নমানের কাজ করেছে ঠিকাদারি সংস্থা। দ্রুত রাস্তাটি শিডিউল অনুযায়ী কাজ করার দাবি জানান স্থানীয়রা। অন্যদিকে নিম্নমানের কাজে কোনো অভিযোগ পায়নি, তদন্ত করে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তনা সিংহ। ব্যুরো রিপোর্ট, খড়িবাড়ি টাইমস। এই রাস্তাটা সকাল থেকে পাবলিক দেখতেছে, হাঙ্গামা করতেছে, তো আমি আসলাম। আসে সব পাবলিক বলতেছে রাস্তার কাজ পুরো ডুপ্লিকেট হয়েছে। শিডিউল চাইছে, পাবলিক শিডিউলও দেখায় নাই। তারপরে বললো কত ইঞ্চি ঢালাই, ওটাও বলতেছে না ঠিক মতো। পাবলিকের সাথে উল্টা তর্ক কন্ট্রাক্টর করতেছে। যখন প্রশ্ন করতেছে জবাবই দিতে পারছে না। আমি 2-4টা প্রশ্ন করতে আমার উপরেও চড়াও হয়ে যাচ্ছে। এটা কি কন্ট্রাক্টরের ব্যবহার? পাবলিকের কাজ আসছে, পাবলিকের কাজটা ভালো মতো করে দেওয়াটা কন্ট্রাক্টরের কর্তব্য, কিন্তু কাজটা এরকমভাবে করছে। সমস্ত পাবলিক এখন ওনাকে অবজেকশন দিচ্ছে। ঢালাই হয়তো মিনিমাম একটা বাজেট থাকে যে প্রত্যেকটা সিসি রাস্তার ঢালাই মিনিমাম 4 ইঞ্চি হতে লাগে, কিন্তু রাস্তাটা তো দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি ঢালাই। যে দেখুন, এটা আপনি দেখতে বুঝতে পারবেন পুরো ডুপ্লিকেট কাজ হয়েছে। তো পাবলিকগুলা অবজেকশন করাতে আমি এখানে আসলাম। সমস্ত পাবলিক যে কাটা হয়েছে, এই যে কি ব্যাপারে আলোচনা, এই ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে। আর কি কি কমপ্লেন রয়েছে আপনাদের? পাবলিকদের কমপ্লেন হচ্ছে রাস্তাটা ফার্স্ট থেকে ওরা রিপেয়ারিং করুক, যে বাজেটে আসছে ওই বাজেটটা ভালো মতো করুক, তাহলে পাবলিকের কোনো সমস্যা নাই, আমারও কোনো এখানে সমস্যা নাই। এখানে কি কোনো এই রাস্তার যে কাজ শুরু হয়েছে কিন্তু বোর্ড লাগানো হয়েছে? না, কোনো বোর্ডও লাগানো হয়নি। পাবলিকদের দাবি ছিল আপনি প্রথমে বোর্ড লাগান, বাজেটটা দেখান, শিডিউল দেখান, তারপরে কাজ করেন। তো পাবলিকদের উল্টা পুল্টা বুঝাই তুঝে রাস্তার কাজটা হয়তো কালকে জবরদস্তি করে নিয়েছে। এখন দেখা যাক পাবলিক কি ডিসিশন নেয়। কি নাম ওনার? কন্ট্রাক্টরের নাম হচ্ছে শ্রীরাম। আপনার নাম? বাপন সিংহ। কোন জায়গায় এটা? গোড়সাজোর। আপনার নামে তো অভিযোগ করলো স্থানীয়। হ্যাঁ, করুক না, অসুবিধা নেই। কাজ নিম্নমানের হয়েছে, কোনো কাজ কি বলবেন? কোনো কাজ নিম্নমানের হয় নাই। 4 একা ঢালাই করা হয়েছে, ওনারা থাইকা ঢালাই করছে। আমার কোনো ব্যাপার না, আমাকে সরাই দিল, আপনি চলে যান, কাজ আমরা করে নিব। রীতিমতো এরা ওনাদের মতন ওরা কাজ করাই নিয়ে গেছে। 4 একা ঢালাই করা হয়েছে, একটুকু ডিসকাউন্ট দরকার বলে আপনি মেটাল ডিরেক্টরদের কম করেন, টেস্ট করেন। যদি 3-5 একা ঢালাই হয়ে থাকে, 4 একা ঢালাই হয়েছে, কোনো রকম কাজে কোনো ত্রুটি মনে হয় নাই। হ্যাঁ, যেখানে খারাপ হয়েছে একটু প্রথম দিকে একটু কাজটা একটু খারাপ করছে, মানে কি মিলাইতে পারে নাই, মানে জলের বিটা কম ছিল, যার জন্য মালটা যখন ঢালছে এরা পাটা মারতে দেরি করছে আর কি। পাটা মারতে দেরি করাতে মালটা কি হলো, জমে গেল আর কি, আমরা মিলাইতে পারলাম না। তারপরে ভালো মশলা দিয়ে ওটাকে মিলাই দেওয়া হলো। তার পরবর্তী কী হলো, আমি বললাম তাহলে কাজটা বন্ধই থাকুক, নাহলে কালকে করবো, আর ভালো মিস্ত্রি এনে নিই। ওনারা আমাকে বলে দিল যে আপনি চলে যান, কাজ আমরা করাই নিব। ওনারা কাজ করে নিচ্ছে। এটাও তো অভিযোগ করলো যে এই রাস্তায় আপনি 2 ধরনের সিমেন্ট ইউজ করেন। না, প্রথমে আপনাকে মিথ্যা কথা বলে লাভ নাই। একটা 20 বস্তা আমি আনছিলাম মিস্টার, ওই মালটা দেওয়ার কথা ছিল বুড়াগঞ্জে, ওই মালটা আমার এখানে ওরা ভুলে ঢুকে গেছে। তাই বললাম ঠিক আছে, 20টা মাল আছে, 20টা মাল তাহলে কাজ করুক। তারপরে আমি বোঝা দেওয়া কাজ করা হয়েছে। ওনাদের কমপ্লেন আমি যথাযথ যেভাবে কমপ্লেন করছে আমি কমপ্লেন মেনে নিচ্ছি যে ঠিক আছে। 20টায় যখন স্টার আসে, পরবর্তী আমি অম্বুজা জানাই দিচ্ছি, আমি অম্বুজা সিমেন্ট নিয়ে আসছি। আমি তো কোনো রকম মানে কারচুপি করি নাই। আর এখানে তো আমাদের এক্স প্রধান ভগবতোষবাবু উনি ছিলেন, আমাদের এনএস আসছিলেন, উনিও দেখছে, উনি হাইটে দেখছে। তো ওইরকম যদি সেরকম কমপ্লেন হলো, তাহলে তো ওনারা যদি কমপ্লেন করতে, কাজ তো প্রায় কমপ্লিটের দিকে, মানে শেষের দিকে। হ্যাঁ, কিন্তু অথচ আপনি দেখে কোনো ধরনের বোর্ড লাগাননি স্থানীয়? না, আমার কথা শুনেন, আমার একটা বোর্ড বানিয়েছিলাম, বোর্ডটা কোনো কারণে চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়াতে আমি বোর্ডটাকে আনতে পারিনি, আবার বানাইতে দিছি, বোর্ডটা লাগাই দিব। কত টাকা বাজেট রয়েছে এই রাস্তায়? এটা ধরেন 2,84,000 টাকা ছিল। তো 2,84,000 টাকার বাজেট ছিল। তার মধ্যে ধরেন আমাদের জিএসটি ফিএসটি কেটে আমরা 1,02,40 চলে সে পাবো আর কি। সিকিউরিটি ফিকিউরিটি কেটে আমি মোটামুটি ধরেন ওই 2,40,40 পাবো। তারপরে আমাকে তো আবার জিএসটি বিল দিতে হবে, 40-45-44,000 টাকা জিএসটি বিল দিতে লাগবে। কাজ কিন্তু দেখা যাচ্ছে এত টাকা, কিন্তু অত টাকা তো আমরা পাই না, আমাদের জিএসটি রিটার্ন করতে লাগে। কি নাম আপনার? আমার নাম শ্রীরাম বিশ্বাস। আপনি কে? আমি কন্ট্রাক্টর। ঠিক আছে, ধন্যবাদ।